হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ ইন্টারেস্টিং অ্যাপ, যে অ্যাপটির সাহায্যে আপনারা আপনাদের সমস্ত মোবাইলের মেসেজগুলিকে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে রাখতে পারবেন। এতে আপনাদের কী সুবিধা হবে না, আপনাদের যে সমস্ত মেসেজগুলি আসে সমস্ত একই জায়গায় থাকে। এর ফলে আপনাদের পার্সোনাল মেসেজ, ট্রানজ্যাকশনাল মেসেজ এবং যে সমস্ত প্রমোশনাল মেসেজ থাকে সব একই জায়গায় থাকে। তো এই অ্যাপটির সাহায্যে আপনারা খুব সহজে সমস্ত যে মেসেজগুলো আছে সেগুলো আলাদা আলাদাভাবে রাখতে পারবেন। এতে আপনার খুবই সুবিধা হবে আপনার সমস্ত পার্সোনাল মেসেজগুলো আলাদাভাবে দেখার জন্য। তো বন্ধুরা, জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করবার আগে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিন, কারণ তাতে আপনারা আমার সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন, তারপরে সেখান থেকে SMS অর্গানাইজার বলে অ্যাপটি সার্চ করবেন। দেখুন বন্ধুরা, আমি অ্যাপটি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো দেখুন, এটা মাইক্রোসফট কোম্পানির বানানো একটি অ্যাপ। তো আপনারা নির্ভয়ে এই অ্যাপটি ইনস্টল করতে পারেন। সিকিউরিটি বিষয়ে আপনার কোনো প্রবলেম এটা করবে না। তো অ্যাপটি ইনস্টল করে নেবেন, তারপর এটাকে আপনারা ওপেন করবেন। তো দেখুন, এই ধরনের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো দেখুন, নিচে পার্সোনাল, ট্রানজ্যাকশনাল, প্রমোশনাল এবং স্টারেজ এই 4টি অপশান রয়েছে আপনার সামনে। তো আপনারা যে সমস্ত মেসেজ আসবে পার্সোনাল, সেটা পার্সোনাল সেকশানে থাকবে, ট্রানজ্যাকশনাল মেসেজগুলো সেটা ট্রানজ্যাকশনাল সেকশানে থাকবে, আর প্রমোশনাল মেসেজগুলো প্রমোশনাল সেকশানে থাকবে। তো এইভাবে আপনাদের মেসেজগুলো সব ক্যাটাগরি ওয়াইজ ভাগ হয়ে যাবে। তো এতে আপনাদের এসএমএসগুলি পড়তে সুবিধা হবে। তো এছাড়া দেখুন, উপরে একটি অপশন রয়েছে আনরিড অনলি। এই অপশানটা যদি আপনারা অন করে দেন, যে এসএমএসগুলো আপনারা পড়েননি সেগুলি এখানে শো করবে। এটাকে আমি আপাতত অফ করে রাখি। তো এরপর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ফিচার হচ্ছে, দেখুন, রিমাইন্ডার্স রয়েছে। তো আপনার যে সমস্ত রিমাইন্ডার আছে, অর্থাৎ ধরুন কোনো ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে হবে বা কোনো ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হবে, সেগুলোর রিমাইন্ডার এই অ্যাপটি আপনাকে দিয়ে দেবে আগে থেকেই। তো বন্ধুরা, এছাড়া এই অ্যাপটির সাহায্যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। যেমন দেখুন, এই কর্নার যে 3টি ডট রয়েছে, দেখুন বন্ধুরা, এই কর্নারে যে 3টি ডট আছে এটাকে ক্লিক করবেন, তারপরে সেটিং অপশনে চলে যাবেন। তো সেখান থেকে আপনারা নিচে চলে যাবেন, দেখুন রুলস বলে একটি অপশন আছে, সেটাকে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে 3টি রুলস রয়েছে। ডিলেট ওল্ডার ওটিপি মেসেজ, ঠিক আছে। তো এটাকে ওপেন করলে আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইলে যে ওটিপি মেসেজগুলো আছে সেগুলো অনেক জমতে থাকে আস্তে আস্তে। তো সেগুলোকে আপনারা যদি চান তো এখানে কাস্টমাইজ করে রাখতে পারেন, যে সেটা 3 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, অথবা 1 সপ্তাহ, অথবা 1 মাস এবং 1 বছর। আপনারা যেটা চান সেটা সিলেক্ট করে দেবেন, ততদিন পরে সেই ওটিপিটা আপনার মোবাইল থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো একইভাবে নিচে আরও 2টি অপশন রয়েছে, ওল্ডার প্রমোশনাল মেসেজ এবং ওল্ডার ব্লক মেসেজ। এগুলো আপনারা একইভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে সিলেক্ট করে রাখতে পারবেন। ঠিক ততদিন পর আপনাদের মেসেজগুলো অটোমেটিক আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে। এছাড়া আরেকটি ফিচার যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। বন্ধুরা, আপনারা কোনো সময় যদি আপনাদের ফোনটা খারাপ হয়ে যায় বা প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা আগে থেকেই আপনার মেসেজগুলোকে গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখতে পারেন, যাতে সেগুলো আবার আপনারা অন্য কোনো ডিভাইসেও পেয়ে পেতে পারবেন। তো এই ফিচার্সটা খুবই ভালো লেগেছে। এছাড়া আরও বিভিন্ন ফিচার্স আছে, তো আপনারা এই অ্যাপটি ইউজ করুন। আর আরেকটি যে ফিচার্স আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো, আমরা যখন কোনো ট্রানজ্যাকশান করি তখন ট্রানজ্যাকশানের সময় যে ওটিপিটা আসে সেই ওটিপিটাকে আমাদের মনে রাখতে হয় এবং সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে আমাদের বসাতে হয়। তো এক্ষেত্রে এই SMS অ্যাপটি, অর্থাৎ SMS অর্গানাইজার অ্যাপটি আপনারা যদি ইউজ করেন, তাহলে আপনাদের এই ওটিপিটাকে মনে রাখবার কোনো দরকার নেই, কারণ এখানে একটি ওটিপিটাকে আপনাদের কপি করার একটি অপশান দেয়, যেটা থেকে আপনারা ডাইরেক্ট ওটিপিটাকে কপি করে এই নির্দিষ্ট জায়গায় আপনারা পেস্ট করতে পারবেন। তো এক্ষেত্রে অ্যাপটি আমার খুবই প্রয়োজনীয় লেগেছে এবং আমি এই SMS অ্যাপটি আমার ডিফল্ট SMS অ্যাপ হিসেবে ইউজ করছি। তো আপনারাও অ্যাপটি একবার অবশ্যই ইউজ করে দেখুন। আপনার যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান।
আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।